ওম শান্তি। সাকার বাংলা মুরলী 14ই নভেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, উচ্চ থেকেও উচ্চ পদ যদি পেতে চাও তবে স্মরণের যাত্রায় মেতে থাকো। এটাই হলো আধ্যাত্মিক ফাঁসি। বুদ্ধি যেন নিজের ঘরেই টিকে থাকে। তো বাবা আজকে আমাদের স্মরণের যাত্রার অনেক পারফেক্টনেস শিক্ষা দিতে এসেছেন। দুনিয়াতে রাজা, মহারাজা, সরকার কোনো অপরাধীকে ফাঁসি দেয়, তা হলো শরীরের ফাঁসি। আর এই ফাঁসিতে দক্ষ আছে, পরিবার দুঃখী হয়, আর যাকে দেওয়া হয় সে তার বিভৎস মৃত্যু হয়। আর এখন বাবা আমাদের শেখাচ্ছেন যে আধ্যাত্মিক ফাঁসি, শরীর এখানে পড়ে থাকবে, মন বুদ্ধি চলে যাবে সেই পরম ধামে, যেটা আমাদের আসল ঘর, নির্বাণ ধাম, ব্রহ্মতত্ত্ব। তো এই যাত্রা যদি আমরা কর্মে থেকেও মুহুর্মুহ আমরা করতে থাকি, সারাদিনের মধ্যে কয়েকবার প্র্যাকটিস করি, তাহলে আমাদের কর্মাতীত স্থিতি সামনে এসে যাবে, আর আমরা সত্যযুগে অনেক উঁচু পদের অধিকারী হব। আর এটাই এই সময় নর্থ থেকে নারায়ণ হওয়ার যে ঈশ্বরী বিশ্ববিদ্যালয়, এই বিদ্যালয়ের সবথেকে বড় টার্গেট পড়াশোনা। প্রশ্ন, যার বুদ্ধিতে জ্ঞান ধারণ হবে না তার লক্ষণ কেমন হবে? কারণ এখানে অনেক আত্মা আসবে আর যাবে, কারো ধারণা হবে পাক্কা, কারো হবেই না, কারো হবে মধ্যম। তো যার বুদ্ধিতে জ্ঞানের ধারণ হবে না তার কি কোয়ালিটি? কারণ নিজেকে নিজে চেক করার জন্য এটা অনেক বড় এক উদাহরণ। উত্তর, সে ছোট ছোট ব্যাপারে অসন্তুষ্ট অর্থাৎ নারাজ থাকবে। যার বুদ্ধিতে যত জ্ঞানের ধারণা হবে সে তত খুশিতে থাকবে। বুদ্ধিতে যদি জ্ঞান থাকে যে এখন এই দুনিয়ার অধঃপতন হবেই এবং এতে কারুর ক্ষতি হবে না, তাহলে কখনোই অসন্তুষ্ট হবে না, সর্বদাই খুশিতে থাকবে। তো এখানে ঈশ্বর আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন নিজেকে চেক করার জন্য। তো ঈশ্বর আমাদেরকে দায়িত্ব দেননি তো তুমি অন্যান্য ব্যক্তিদেরকে, অন্যান্য আত্মাদেরকে তুমি চেক করো, কে কতটা এগিয়েছে, কতটা পিছিয়ে রয়েছে। না, এটা নিজেকে দেখার জন্য অনেক বড় এক মাধ্যম যে আমার মধ্যে আত্মসন্তুষ্টি কতটা আছে। আমার সামনে পিছে যে পরিস্থিতি আসছে, যে আত্মা আমার সামনে ভালো রোল বা খারাপ রোল করছে, আমি কতটা অসন্তুষ্ট হচ্ছি। যদি অসন্তুষ্ট হই তাহলে এই জ্ঞান আমার মধ্যে নেই, ধারণা আমার মধ্যে হয়নি, এখন আমাকে আরও চেঞ্জ করতে হবে। ওম শান্তি। আত্মাদের পিতা স্বয়ং বসে থেকে মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। বাচ্চারা জানে যে তাকে উচ্চ থেকে উচ্চ ভগবান বলা হয়। পরমধাম ঘরের সাথেই আত্মার বুদ্ধিযোগ থাকা উচিত। এই সময় সারা দুনিয়ার উদাসী, বিদ্বান, পণ্ডিত, সাধু, সন্ত, তাদের একটাই টার্গেট যে আমরা লীন হয়ে যাব ব্রহ্ম মহাতত্ত্বকে। ব্রহ্ম মহাতত্ত্বকে সন্ন্যাসীরা ভগবান মনে করে। বাস্তবে সে হলো আমাদের এবং পরমাত্মার থাকার ঘর। কিন্তু এই দুনিয়ার এমন একজন মানুষও নেই যার বুদ্ধিতে এইসব কথা আসে। সন্ন্যাসীরাও ব্রহ্মকে ঘর বলে মনে করে না, তারা ভগবান মনে করে। তারা টার্গেট, ওরা তো ব্রহ্মের লীন হয়ে যাওয়ার কথা বলে, অর্থাৎ ঘর বলে মনে করেই না। ঘরে তো কেউ বাস করে না। যেমন এই দুনিয়া হলো সাকার মনুষ্যলোক। এখানে আত্মা এবং শরীর নিয়ে আমরা পার্ট করি। তো আমাদের অনেক বড় বড় ঘর প্রয়োজন, থাকার ঘর, শোবার ঘর, বসার ঘর। তো বাচ্চারা, তোমাদের বুদ্ধি যেন ওখানেই টিকে থাকে, অর্থাৎ পরমধামে। যেমন কেউ ফাঁসিতে ঝুলে যায়, সেরকম তোমরা এখন আধ্যাত্মিক ফাঁসিতে ঝুলে আছো। হাত কাজ করছে লৌকিক দুনিয়ার, কারণ তোমরা কর্মযোগী,
আর মন ব্রহ্মলোকে লেগে আছে পিতা পরমাত্মার চিন্তায়। তোমরা অন্তর থেকে জানো যে উচ্চ থেকে উচ্চ বাবা এসে আমাদের উচ্চ থেকে উচ্চ ঘরে নিয়ে যান। এখন আমাদের ঘরে ফিরতে হবে। তারপরে উচ্চ থেকে উচ্চ বাবা আমাদের উচ্চ থেকে উচ্চ পদ পাইয়ে দেন। কারণ লক্ষ্মী নারায়ণ হলো এই সময় পড়াশোনার ডিগ্রি, পদবী। তো বাবা বলে এই ডিগ্রি আমাদেরই হবে, লক্ষ্মীনারায়ণের সংসারে আমরা যাব, তাদের সংসারের সদস্য হব। রাবণের রাজত্বে এখন সকলেই অধম, অধম বুদ্ধি অধম, কর্ম অধম, চিন্তা অধম। ওরা অধম, ওরা উত্তম দেবী দেবতারা, আর এরা অধম দ্রাপর কলিযুগের মনুষ্য আত্মারা। তো উত্তম কাদের বলে তো তারা এই দুনিয়ার মানুষ জানে না। যারা উত্তম দেবী দেবতা তারাও জানে না যে অধম কাদের বলা হয়। অনেক ইম্পর্ট্যান্ট বাবা আমাদের শিক্ষা দিচ্ছেন। দেবী দেবতাদের এমন কোনো ভাবনাই থাকবে না দুনিয়ার উচ্চ স্থানে আমরা আছি, নিচু স্থানে অধম ব্যক্তিরা থাকবে। ওই সময় স্বর্গ দুনিয়াতে এমন কোনো বুদ্ধি কারুর চলাচল হবে না, বুদ্ধির কোনো হলদোল হবে না। এখন তোমরা বুঝেছো যে শিব বাবাকেই উচ্চ থেকে উচ্চ বলা হয়, বুদ্ধি উপরের দিকেই চলে যায়। তিনি পরমধাম নিবাসী। কেউই জানে না যে আমরা আত্মারা ওখানে থাকি, পিতা সেখানে থাকেন, আমরাও সেখানে থাকি। এখানে তো কেবল পার্ট প্লে করতে আসি, এগুলো কারোর চিন্তাতেই আসে না। নিজের কাজেই সকলে ব্যস্ত থাকে। বাবা এখন বোঝাচ্ছেন স্মরণের যাত্রায় মেতে থাকলে উচ্চ থেকে উচ্চ হয়ে যাবে, পদ, ডিগ্রি, পদাধিকারী। স্মরণের দ্বারাই উচ্চ পদ পেতে হবে। উচ্চ পদ পেতে পারো। তোমাদের যেসব জ্ঞান শেখানো হয় সেগুলো ভুলে গেলে চলবে না। এই সঙ্গম যুগে এই পড়াশোনার এক একটা অক্ষর তোমাদের কাছে লক্ষ লক্ষ টাকার সমান। ছোট বাচ্চারাও তো বর্ণন করতে পারবে, কারণ এই জ্ঞান কোনো অতি কঠিন নয়, আবার অতি সহজও নয়। কিন্তু যুগের বিষয়টায় বাচ্চারা বুঝতে পারে না, কারণ যুগকে বাবা স্মরণে পরিবর্তন করে দিয়েছে। তারপরে বাচ্চারা বলে বাবা যোগ লাগে না, ভুলে যাই। অনেক বাচ্চাই আছে যারা সঠিকভাবে স্মরণের যাত্রার বিষয়টা বুঝতেই পারে না। আমরা কত উচ্চতে চলে যাই, কারণ যারা স্মরণের যাত্রাকে বুঝে তারা মূল বতনকে বুঝে, সূক্ষ্ম লক্ষ্যে বুঝে। মূল বতন, সূক্ষ্ম বতন এবং স্থূল বতন। কারণ আছি আমরা স্থূল বতনে, তারপর যাব সূক্ষ্ম বতনে, মূল বতনে। তো এই যাত্রার মজাই আলাদা। এখানেই 5 তত্ত্ব রয়েছে। সূক্ষ্ম বতন, মূল বতনে এগুলো থাকেই না। সূক্ষ্ম বতনে কোনো হাড় মাংসের কোনো শরীর থাকবে না, আর মূল বতনে দেহের কোনো রকম ছায়া, শরীরের কোনো অস্তিত্ব থাকবে না। সেখানে থাকবে শুধু আত্মা, মন, বুদ্ধি নিয়ে। বাবা এসেই এই জ্ঞান প্রদান করেন। এখন তোমাদের এই টার্গেট যেতে হবে, তাই তাকে জ্ঞানের সাগর বলা হয়। দুনিয়ার সব জ্ঞানের থেকে উত্তম জ্ঞান হলো এই স্পিরিচুয়াল জ্ঞান। মানুষ মনে করে অনেক শাস্ত্র পড়লেই জ্ঞান অর্জন করা যায়, অনেক পয়সা উপার্জন করা যায়। যারা শাস্ত্র পাঠ করে তারা কত সম্মান পায়। কিন্তু তোমরা এখন বুঝছো যে এর মধ্যে কোনো মহত্ব নেই। কারণ শাস্ত্র পাঠ করা, শাস্ত্র পাঠ করে নিজেকে জ্ঞানী করে তোলা এ অত্যন্ত সহজ বিষয়, যে কেউ তা হাসিল করতে পারে। কিন্তু নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মাকে স্মরণ করে জন্ম জন্মান্তরের বিকর্মকে বিনাশ করা, তা কোনো মাসির ঘর নয়। কেবল ভগবানই হলেন সর্বশ্রেষ্ঠ। তার দ্বারাই আমরা সর্বশ্রেষ্ঠ স্বর্গে রাজত্ব করার যোগ্য হয়ে যাই। স্বর্গ এবং নরক কাকে বলে, 84 চক্র কীভাবে আবর্তিত হয়, এসব কথা কেবল তোমরা ছাড়া এই দুনিয়ার আর কেউ জানে না। এটাই তোমাদের পড়াশোনা, এটাই তোমাদের এখন অনুশীলন। অনেকেই বলে যে এগুলো সব কল্পনা। এক্ষেত্রে বোঝা যায় যে ওরা আমাদের বংশের নয়, তবেই তো তারা তো শাস্ত্রের কথা বলছে, তর্ক করছে। তবে হতাশ হয়ে গেলে চলবে না। এভাবে যদি আমাদের সকলেই যদি আমাদের এই জ্ঞানকে যদি তারা নিশ্চয় না করে, তাহলে আমাদের হতাশ হয়ে গেলে চলবে। বোঝা যায় যে ওই ব্যক্তির কোনো ভূমিকাই নেই, কারণ আমাদের অন্য উদ্দেশ্যে, অন্য আত্মার উদ্দেশ্যে পরমাত্মার এই জ্ঞান অন্য আত্মার কাছে নিয়ে যেতে হবে। তাই কিছুই বুঝবে না।
সুতরাং এখানে উলুবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই। বাচ্চারা, এখন তোমাদের মাথা অনেক উঁচু হয়ে গেছে। তোমরা যখন উত্তম দুনিয়ায় থাকবে তখন এই অধম দুনিয়ার কোনো জ্ঞানই থাকবে না। অধম দুনিয়ার মানুষরাও উত্তম দুনিয়াকে জানে না। তো ওই দুনিয়াকে স্বর্গ দুনিয়া বলা হয়, বহিস্থ বলা হয়, হ্যাভেন বলা হয়। হয়তো বিদেশের মানুষেরা স্বর্গে যায় না, কিন্তু মুখে তো বলে যে একসময় হ্যাভেন, প্যারাডাইস ছিল। কারণ খ্রিস্ট ধর্মের তারা বলে যে খ্রিস্ট জন্মের 3000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল। মুসলিমরাও তো বহিস্থ বলে, কিন্তু ওখানে কিভাবে যাওয়া যায়, আর তো বহিস্থের চিত্র কেমন হবে ওটা কিন্তু জানে না। তারা বহিস্থকে এক তো গডলি গার্ডেন তারা মনে করে। ওখানে ফুলের বাগিচা, তো ফুলের বাগিচায় গিয়ে তো আমি ফুল হয়ে যাচ্ছি, এটাই তাদের টার্গেট। তোমরা এখন কত কিছু বুঝেছ না? সর্বোচ্চ বাবা এসে অনেক জ্ঞানের গভীরে তোমাদের নিয়ে গেছেন। এই ড্রামা খুবই ওয়ান্ডারফুলভাবে বানানো হয়েছে। তো যারা জানবে তারাই জানবে, যারা জানবে না তারা কাছেও আসবে না। যারা এই ড্রামার রহস্য জানে না তারা এগুলাকে কল্পনা বলে উড়িয়ে দেয়, তর্ক করে। তোমরা বাচ্চারা জানো যে এই দুনিয়াটাই পতিত, তার মধ্য থেকে তো পাবন দুনিয়ার আত্মাকে খুঁজে বের করতে হবে। তাই এখানে সবাই আর্তনাদ করছে, তর্ক করছে, আর্তনাদ করছে, হে পতিত পাবন, তুমি এসে আমাদেরকে পবিত্র করে দাও। তো বাবা বলছেন প্রতি 5000 বছর অন্তর ইতিহাসের পুনরাবৃত্তি হয়। কারণ এই সেই সময়, এখন কলিযুগ পরিবর্তন হয়ে সত্যযুগ আসবে। এই সঙ্গম যুগ এখন তোমাদের জন্য অনেক বড় উপহার। এই পুরাতন দুনিয়াটাই আবার নতুন হয়ে যায় এবং সেজন্য আমাকে আসতে হয়। বাচ্চারা, আমি প্রতি কল্পেই এসে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দেই। পবিত্রকে উত্তম এবং পতিতকে অধম বলা হয়। এই দুনিয়াটাই একসময় নতুন এবং পবিত্র ছিল। তো এই শিহরণ তোমাদের মনে জাগা উচিত এবং তোমরা শিহরিত হয়ে এখন পড়াশোনাতে খুব এখন অনেক তীব্রতা লাগাবে। এখন তোমরা পতিত হয়ে গেছো, তোমরাও ক্রমানুসারে এই বিষয়গুলো বুঝতে পারো যে এগুলো আমাদের পড়াশোনা। যার বুদ্ধিতে এই বিষয়গুলো থাকে সে সর্বদাই খুশিতে থাকবে। যদি বুদ্ধিতে না থাকে তাহলে কেউ কিছু বলে দিলে কিংবা কিছু লোকসান হয়ে গেলে তো মেনে নিতে পারবে না, হাহুতাশ করবে, পশ্চাতাপ করবে। বাবা বলেছেন তো এখন এই অধম দুনিয়ার অন্তিম সময় উপস্থিত। অনেকে অনেক কিছু বলবে, অনেকে তার পার্ট করে চলে যাবে, তাতে তোমাকে উত্তেজিত হলে চলবে না। এটা পুরাতন দুনিয়া, মানুষ কত পতিত হয়ে গেছে, কিন্তু কেউই বুঝতে পারে না যে আমরা পতিত হয়ে গেছি। ভক্তরা সর্বদা মাথা নত করে প্রণাম করে, তো এটা কি উচিত? তো বাবা আমাদেরকে এখন জ্ঞানী বানাচ্ছেন, দেবী দেবতা বানাচ্ছেন। তো বাবা আমাদেরকে তো কি টার্গেট দিয়েছেন? পতিত ব্যক্তির সামনে কেউ মাথা নত করে না, করে কি? করে না। পবিত্র ব্যক্তির সামনেই মাথা ঠেকায়। সত্যযুগে কখনোই এরকম হয় না। সত্যযুগে পতিত থাকবেই না, সকলে পবিত্র থাকবে। ভক্তরাই এরকম করে, তারা ক্লাসিফিকেশন করে দিয়েছে। বাবা কখনোই বলেন না যে মাথা নামিয়ে হাঁটো, না, এটা তো পড়াশোনা। গডফাদারের ইউনিভার্সিটিতে তোমরা লেখাপড়া করছো, আর ভগবান তো বলে দেয় তো তোমাদেরকে আমি প্রণাম করছি, কারণ আগামী দিনের মালিক তোমরা হচ্ছ। তো তোমরা কেন মাথা নোয়াবে? তাই কত নেশা থাকা উচিত। এমন যেন না হয় কেবল ইউনিভার্সিটির নেশা থাকলো আর বাড়িতে গেলে নেশা সোডা ওয়াটার হয়ে গেল, নেশা কেটে গেল। ঘরেও যেন তোমাদের নেশা থাকে। তো এই জ্ঞানের বিশ্লেষণ, এই জ্ঞানের মন্থন এমনটাই তোমাদের হওয়া উচিত। এখানে তোমরা বাচ্চারা জানো যে শিব বাবা আমাদেরকে পড়াচ্ছেন, তিনি টিচার। তো ইনি বলেন যে আমি তো জ্ঞানের সাগর, আমি তো জ্ঞানের সাগর নই। ব্রহ্মা বাবা বলছেন আমি জ্ঞানের সাগর নই, জ্ঞানের সাগর তো আমার শরীরে এসেছেন যিনি। এই বাবা ও ব্রহ্মা বাবা তো জ্ঞানের সাগর নয়, সাগর থেকে নদী বেরিয়ে আসে। কারণ ব্রহ্মা বাবা হলো বড় নদী, আর আমরা যে যার মতো আমরা জ্ঞানকে উপস্থাপন করছি। তো আমরাও এক একটা নদী, কেউ চ্যানেল হয়, তো কেউ খাল বিল হয়।
তো যে যতটা জ্ঞান ওঠাতে পেরেছে, তো একটাই তো সাগর, পিতা পরমাত্মা। সাগর থেকে বড় নদী বেরিয়ে এসেছে ব্রহ্মপুত্র নদী, অর্থাৎ ব্রহ্মা বাবা। অনেক বড় বড় স্টিমার আসে, বাইরের দেশেও অনেক নদী আছে, তবে কেবল তো এখানেই গঙ্গাকে পতিত পাবনী বলা হয়। এবং অনেক মানুষ অনেক গিয়ে সেখানে ডুব লাগায় এবং বলে আত্মাতে কোনো ল্যাপছেপ নেই, শরীরে ল্যাপছেপ, তাই শরীরের ময়লা দূর করার জন্য। বাইরের দেশে কোনো নদীকে এরকম বলা যায় কি? যায় না। যদি কোনো নদী পতিত পাবন হতো তাহলে তো কোনো গুরুর দরকার থাকতো না। মানুষ নদী কিংবা সরোবরে ভ্রমণ করে, কোনো কোনো সরোবর তো এত নোংরা হয় যে বলে বোঝানো যাবে না। ওখান থেকে তারা মাটি তুলে শরীরে মাখতে থাকে। তাদের বিশ্বাস যে এই সরোবর পবিত্র সরোবর, এখানের মাটিও পবিত্র, এই পবিত্র মাটি শরীরে লাগালে আমার শরীরের যে জমাকৃত ময়লা, সে ময়লা দূর হয়ে যাবে, পাপ দূর হয়ে যাবে। এখন তোমাদের বুদ্ধিতে এসেছে যে এগুলো নিচে নামার রাস্তা, এগুলো হলো ভক্তি মার্গ। ওরা কত ভালোবাসা নিয়ে ওখানে যায় ডুব লাগানোর জন্য, কাদা মাখার জন্য। তোমরা এখন বুঝতে পারছো যে এই জ্ঞানের দ্বারা আমাদের চোখ খুলে গেছে, তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র খুলে গেছে। তো আত্মাই তৃতীয় নেত্র পেয়ে থাকে, তাই ত্রিকালদর্শী বলা হয়। এই সময় তোমাদেরকে আত্মার মধ্যে 3 কালের জ্ঞান এসে যায়। আত্মা তো বিন্দু মাত্র, তার মধ্যে চোখ থাকবে কিভাবে? কারণ এটা হলো তোমাদের সিম্বলিক, এগুলো বোঝার মতো বিষয়। জ্ঞানের ত্রিনেত্রের দ্বারা তোমরা ত্রিকালদর্শী, ত্রিলোকীনাথ হয়ে যাও, নাস্তিক থেকে আস্তিক হয়ে যাও। আগে তোমরা রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তকে জানতে কি? জানতে না, কারণ তোমরা ছিলে শুধুই ভক্ত। এখন বাবার কাছ থেকে রচনার আদি মধ্য এবং অন্তের কাহিনী জেনে যাওয়ার কারণে তোমরা উত্তরাধিকার পেয়ে যাও, তোমরা প্রালব্ধ পাও, তোমরা পদবী পাও, তোমরা তো উত্তরাধিকার পাও। এগুলো হলো জ্ঞান আর হিসাব। ইতিহাস ভূগোলও আছে, তো হিসাব নিকাশও আছে। এই জ্ঞানের দ্বারা তুমি সব কিছু ক্যালকুলেট করতে পারবে। তো ভালো বুদ্ধিমান বাচ্চা হলে তো হিসাব করে বের করতে পারবে যে আমরা মোট কতবার জন্মগ্রহণ করি এবং সেই হিসাব অনুসারে অন্যান্য ধর্মাবলম্বীদের কত জন্ম হয়, তারা কখন এসেছে, তো গড়ায়ু কত। তো এইভাবে ক্যালকুলেট করলে তাদের কত জন্ম বের হয়ে যাবে আর আমাদের কত জন্ম তাও বের হয়ে যাবে। কিন্তু বাবা বলেন, তো এসব ব্যাপারে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই, সময় নষ্ট করো না, কারণ এটা জ্ঞানের সঙ্গে কোনো সম্পর্কিত নয়। কারণ এটা জ্ঞান হতে পারে কিন্তু যোগ নয়। তো যোগ হলো পিতা পরমাত্মাকে স্মরণ করা, পরমধামকে স্মরণ করা। এখানে তো সব কিছু ভুলে যেতে হবে, এগুলো শোনানোর দরকার নেই। তোমরা সবাইকে রচয়িতা বাবার পরিচয় দাও, যাকে এ দুনিয়ার কেউ জানে না। যদি জানে তার জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। এটাই তো মূল কথা, সবাই তো এটাই চায়। শিব বাবা এই ভারতে আসেন, নিশ্চয়ই কোনো তিনি কর্ম কর্তব্য করেন, তাই তো তার জয়ন্তী পালন করা হয়। গান্ধীজি কিংবা কোনো সাধু সন্তের স্ট্যাম্প বানানো হয়, ফ্যামিলি প্ল্যানিং নিয়েও স্ট্যাম্প তৈরি করা হয়। তোমরা এখন নেশায় আছো যে আমরা হলাম পাণ্ডব গভর্নমেন্ট, সর্বশক্তিমান বাবার গভর্নমেন্ট। তো এটা তোমাদের কোর্ট অফ আর্মস। তো এই কোর্ট অফ আর্মসকে কেউই জানে না। তোমরা বুঝতে পারো যে বিনাশের সময় আমরা প্রীত বুদ্ধি সম্পন্ন হয়েছি। বাবাকে আমরা অনেক স্মরণ করি, বাবাকে স্মরণ করতে করতে তো প্রেমের অশ্রু চলে আসে। বাবা, তুমি আমাদের আধা কল্পের জন্য সব রকম দুঃখ থেকে মুক্ত করে দাও। তুমি কত প্রিয় বাবা, তুমি আদরের বাবা। তো অন্য কোনো গুরু কিংবা তো আত্মীয় বন্ধুর কথা মনে করার কোনো প্রয়োজন আছে কি? নেই। যে যার কর্ম অনুসারে কর্মভোগ ভোগ করতে এসেছে। সুতরাং কাউকে নিয়ে সম্বন্ধ, কাউকে নিয়ে চিন্তা কোনো দরকার নেই। কেবল পরমাত্মাকে নিয়ে চিন্তন করো, কেবল বাবাকে স্মরণ করো। ভোরবেলার সময় খুবই ভালো। বাবা, তোমার জবাব নেই, তুমি আমার জীবনকে কি থেকে কি করে দিয়েছ। প্রত্যেক 5000 বছর অন্তর তুমি আমাদের জাগিয়ে দাও। সকল মানুষই কুম্ভকর্ণের মতো আসরিক নিদ্রায় মগ্ন আছে, অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারে রয়েছে। তোমরা এখন বুঝেছ যে এটাই হলো ভারতের প্রাচীন যোগ, তাকে জানা, বোঝা এবং জীবনে সংযোগ করা। এছাড়া যেমন অনেক রকম হঠযোগ ইত্যাদি শেখানো হয়, সেগুলো শরীর ভালো রাখার ব্যায়াম। তোমাদের বুদ্ধিতে এখন এই সমস্ত জ্ঞান আছে, তাই খুশিও হও তোমরা। এখানে আসার সময়ে
মধুবন আসার সময় তোমরা মনে করো যে বাবা আমাদের রিফ্রেশ করে দেবেন। অনেক অনেক আমাদের ছোট ছোট আমাদের বিকার, ছোট ছোট আমাদের তো মতভেদ, আমাদের বিবেক, বুদ্ধি, আচার আচরণ অনেক কিছু ডিফেক্টিভ আছে। তো আমরা যাচ্ছি, বাবা আমাদের রিফ্রেশ করে দেবেন। কেউ কেউ এখানে রিফ্রেশ হওয়ার পর বাইরে গেলেই সব নেশা কেটে যায়। ক্রম তো আছেই, নম্বর অনুযায়ী বাবা বোঝাচ্ছেন যে এটা পতিত দুনিয়া। যদি মানুষ তো পতিত পাবনকে আহ্বান করে কিন্তু নিজেকে পতিত বলে মনে করে না, এখানেই তো বিপত্তি। তাই পাপ ধোয়ার জন্য তারা ভ্রমণ করে, আজকে এই নদীতে, কালকে ওই সাগরে, কালকে ওই সরোবরে, কিন্তু শরীরে তো পাপ লাগে না, লাগে তো আত্মাতে। বাবা এসে তোমাদের পবিত্র বানিয়ে দেন এবং বলেন কেবল আমাকেই স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। আর যারা এই ভুল করছে, অন্ধশ্রদ্ধাতে মেতে আছে, তাদেরকে এই শ্রেষ্ঠ জ্ঞান প্রদান করো। এই সময় তোমরা এই জ্ঞান পেয়েছ নিজেকে উন্নত করার জন্য, অন্যকে সুখী করার জন্য। ভারত স্বর্গ ছিল, এখন নরক হয়ে গেছে। তোমরা বাচ্চারা এখন সঙ্গম যুগে আছো। কেউ বিকারে পড়ে গেলে ফেল হয়ে যায়, অর্থাৎ নরকে গিয়ে পড়ে যায়, তারপর 100 গুণ শাস্তি ভোগ করতে হয়। তাই বাবা বোঝাচ্ছেন যে ভারত কত শ্রেষ্ঠ ছিল, এখন কত পতিত হয়ে গেছে। এখন তোমরা কত বুঝদার হচ্ছ, মানুষ তো একেবারে অবোধ হয়ে গেছে। বাবা এখানে তোমাদের মধ্যে অনেক নেশা নিয়ে আসেন, তারপর বাইরে গেলে নেশা কমে যায়, তো খুশি আর তোমাদের থাকে না। স্টুডেন্ট যদি কোনো বড় পরীক্ষায় পাশ করে তাহলে কি তার খুশি কমে যায়? পড়াশোনা করে পাশ করার পর কত কিছু হয়ে যায়। এখন দেখো এই দুনিয়ার কি অবস্থা। সর্বোচ্চ বাবা এসে তোমাদেরকে পড়াচ্ছেন, তিনি নিরাকার। কত বড় ভাগ্য তোমাদের। তোমরা তো আত্মারাও নিরাকার, এখানে অভিনয় করতে এসেছো, তাই না? বাবা এসেই এই ড্রামার রহস্য বুঝিয়ে দিয়েছেন। এই সৃষ্টিচক্রকে ড্রামা বলা হয়। ওই ড্রামাতে কেউ অসুস্থ হয়ে গেলে বেরিয়ে যায়, তার পার্ট অন্য কেউ করে। এটা অসীম জগতের নাটক, যেটা তোমাদের বুদ্ধিতে যথাযথভাবে রয়েছে। কারণ আমার পার্ট কেউ করবে না, আমাকেই করতে হবে। আমি কাউর উপর সঁপে দিতে পারি না। তোমরা জানো যে আমরা এখানে পার্ট প্লে করতে আসি। আমরা হলাম সীমাহীন অভিনেতা। আমরা শতযুগ থেকে আমরা দেবী দেবতার রোল পার্ট করেছি। তারপর যখন ধীরে 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 কলা গুণ আমাদের কমেছে, তখন ধীরে ধীরে আমাদের শরীর পরিবর্তন হয়েছে, পার্ট পরিবর্তন হয়েছে। আমরা অলরাউন্ড পার্টধারী। এখন শরীর ধারণ করে অভিনয় করি। এখন বাবা এসেছেন, এসব কথা বুদ্ধিতে রাখতে হবে। সীমাহীন এই ড্রামাকেও বুদ্ধিতে রাখতে হবে। তো অসীম জগতের বাদশাহী পাওয়া যায়, তাই তার জন্য সেই রকম পুরুষার্থ করতে হবে। ঘর গৃহস্থী থেকেও পবিত্র থাকতে হবে। বিদেশে এমন অনেকেই আছে যারা বৃদ্ধ বয়সে একজন সঙ্গী পাওয়ার জন্য বিয়ে করে, তারপর দেখাশোনা করার জন্য তার নামে উইলও করে দেয়, কিন্তু তার নামে আর কিছু চ্যারিটির নামে লিখে দেয়। বিকারের কোনো ব্যাপারই নেই। যারা প্রকৃত প্রেমিক প্রেমিকা তারা কারোর প্রতি বিকারের জন্য প্রভাবিত অর্থাৎ মুগ্ধ হয় না, কেবল শরীরের প্রতি ভালোবাসা থাকে। তোমরা হলে আত্মিক প্রেমিকা, সকলেই এক প্রেমিকাকে স্মরণ করছো। তোমরা আত্মা আর তোমাদের প্রেমিক হলো পিতা পরমাত্মা। সকল প্রেমিকার প্রেমিক তো একজনই, পিতা পরমাত্মা। সকলে একজনকে স্মরণ করছো না? তিনি কতই না সুন্দর, গৌর বর্ণের আত্মা। তিনি সর্বদাই গৌর বর্ণের থাকেন, পবিত্র থাকেন। তোমরা এখন শাম হয়ে গেছো। তোমাদের বিচার আচার ব্যবহার তিনি তোমাদের শাম থেকে সুন্দর বানাচ্ছেন। কেবল তোমরাই জানো যে বাবা আমাদের সুন্দর অর্থাৎ গৌর বর্ণ বানিয়ে দিচ্ছেন। এখানে এমন অনেক আছে যারা এখানে বসে বসে কিভাবে কে জানে। স্কুলেও এরকম হয়, বসে থাকতে থাকতে তো সিনেমা কিংবা বন্ধুদের কথা বুদ্ধিতে এসে যায়। সৎসঙ্গে এরকম হয়, বাবা সকলের কথাই উল্লেখ করছেন। এখানেও এরকম হয়, বুদ্ধিতে সঠিকভাবে না বসলে নেশা হয় না, ধারণা হয় না, ফলে তো অন্য কেউ ধারণা করাতে পারে না। এখানে এমন অনেক কন্যা আসে যারা যে কোনো স্থানে সেবাতে লেগে যেতে চায়, কিন্তু ঘরে ছোট ছোট বাচ্চা আছে। বাবা বলেন বাচ্চাদের দেখাশোনা করার জন্য একজনকে কাজে রেখে দাও, এরা অনেকের কল্যাণ করবে। যদি হুঁশিয়ার হয় তবে কেন না এই আধ্যাত্মিক সেবাতে লেগে যাবে। 5-6 জন বাচ্চাকে দেখাশোনার জন্য কাউকে কাজে রেখে দাও। এখন তো এই মাতাদের দান অর্থাৎ দান চাল
তো এই সময় মাতাদেরই বাবা বলছে শক্তিশালা, খুব নেশা থাকা উচিত। আমি এই যজ্ঞের রক্ষক ব্রাহ্মণ, ভবিষ্যতে পুরুষরা দেখবে যে আমার স্ত্রী তো সন্ন্যাসীদের উপর পরাজিত করেছে। এই মাতারা একদিন লৌকিক এবং পারলৌকিক এর নাম উজ্জ্বল করবে। তো ওই দিন বাবা দেখছে খুব দেরি নেই, খুব সামনে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, তোমাদেরকে বুদ্ধির দ্বারা সব কিছু ভুলে যেতে হবে। যেসব বিষয়ে সময় নষ্ট হয় সেগুলো শোনার এবং শোনানোর দরকার নেই। নাম্বার 2, পড়াশোনার সময়ে বুদ্ধি যেন কেবল বাবার সাথে যুক্ত থাকে, অন্য কোনো দিকে বুদ্ধি নিয়ে যাওয়া উচিত নয়। সর্বদা যেন নেশা থাকে যে নিরাকার বাবা আমাদের পড়াচ্ছেন। আজকের বরদান, নিজের মহানতা আর মহিমাকে জেনে সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ, বিশ্ব দ্বারা পূজনীয় ভব। তার অর্থ, প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চা বর্তমান সময়ে বিশ্বের সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ আর ভবিষ্যৎ বিশ্ব দ্বারা পূজনীয় হবে। নম্বরের ক্রমানুসারে হয়ও লাস্ট নম্বরের মণিও বিশ্বের সামনে মহান হয়। আজ পর্যন্ত ভক্ত আত্মারা লাস্ট নম্বরের মণিকেও চোখের উপর রাখে, কেননা সকল বাচ্চারা হলো বাপদাদার নয়নের মণি, নূরে রতন। যে একবারের জন্য মনের দ্বারা সত্য হৃদয় দিয়ে নিজেকে বাবার বাচ্চা নিশ্চয় করেছে, ডাইরেক্ট বাবার বাচ্চা হয়েছে, সে মহান বা পূজ্য হওয়ার লটারি বা বরদান পেয়েই থাকে। আজকের স্লোগান, স্থিতি সদা খাজানা দিয়ে সম্পন্ন আর সন্তুষ্ট থাকলে পরিস্থিতিগুলি পরিবর্তন হয়ে যাবে। অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বৃদ্ধি করো। বাপদাদা যদি হঠাৎ ডাইরেকশন দেন যে এই শরীররূপী ঘরকে ছেড়ে দেহ অভিমানের স্থিতিকে ছেড়ে দেহি অভিমানে হয়ে যাও, এই দুনিয়ার থেকে উঠতে নিজেদের সুইট হোমে চলে যাও, তাহলে যেতে পারবে। যুদ্ধস্থলে যুদ্ধ করতে করতে সময় অপব্যয় করছো না তো? অশরীরী হওয়ার জন্য যদি যুদ্ধ করতেই সময় চলে যায়, তো অন্তিম পরীক্ষায় মার্কস বা কোন ডিভিশন আসবে? এটা হলো বাবার প্রশ্ন, আর উত্তর আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, ওম শান্তি।